আজকে স্কুল বন্ধ, গোলাপ ফুলের গন্ধ। দেখো না, তুমি হাও না, দেখতে প্রচুর গুলি ভাত খাচ্ছে। আজকে সকাল সকাল উঠেই চিয়া সিডস, মধু আর গরম জল নিয়ে নিয়েছি। আজকে আর লেবু খাওয়া নেই আর খাওয়ারও ইচ্ছে নেই, তো তাই মধুর সাথে চিয়া সিডস খাবো। চিয়া সিডসটা আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিই। আর এই যে মধুটা দেখছো বন্ধুরা, আমার বর নিয়ে এসছে শুধুমাত্র আমার জন্য, পুরো পিওর অর্গ্যানিক, মানে ঘরে বানানো বলতে পারো, একদম পিওর না, কোনো বাজারের কোনো কোম্পানির এই মধুটা। তো বর আমার জন্যই স্পেশালি এনেছে, তো আমিই খাই এই মধুটা। তো সকালে আমি ডেইলি এই চিয়া সিডস, মধু আর লেবুর জল খাই। আজকে লেবু নেই যেহেতু, তার জন্য আজকে শুধুমাত্র চিয়া সিডস আর লেবুর জল খেয়েই আমার দিনটাকে শুরু করছি বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকে বলবো না খুব ভালো আছি বা ভীষণ ভালো আছি, কারণ আজকে আমি ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। হ্যাঁ, ভাবছো যে 9টার সময় উঠলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আর জিমও যাইনি। অ্যাকচুয়ালি জিমে যাব না, কারণ সম্রাটের যেহেতু আজকে স্কুল নেই, তো ওকে রেখে আর জিম যাওয়া আমার জন্য একদম পসিবল না বন্ধুরা। সো স্যাটারডে আমার মিস হয়েই যায়, তো তাই আজকে ঘরে আছি। প্লাস একদম সকাল সকাল, আজকে একদম সকাল সকাল উঠারও ইচ্ছে হচ্ছিল না, মুড একদম অফ ছিল। তো উঠে তো গেছিলাম সেই ভোর 5টা 6টার সময়ই, কিন্তু বেড থেকে নামতে নামতে আর রুম থেকে বেরোতে বেরোতে সেই 8টা বেজে গেল। আর এখন গিয়ে রুম গুছাচ্ছি, রুমটাকে ক্লিন করছি। অ্যাকচুয়ালি কি বলবো বন্ধুরা, সব দিন তো আর সমান যায় না। সেম আজকে আমার দিনটা হয়তো আজকে ভালো না বলতে পারো, বা আমার দিন না। সো আজকের দিনটা একদম কি বলবো, লেদ খেতে খেতেই স্টার্ট করলাম। একসময় মনে হচ্ছিল যে না, আজকে আর ব্লগ করব না। তারপর আবার এনার্জি নিয়ে ভাবলাম যে না, ব্লগ আমার করতেই হবে, কারণ অনেকজন আছো যে রেগুলার ব্লগ দেখো আর খুব খুব ভালোবাসা দাও আমাকে। সো তাদের জন্য আবার আমি এনার্জিকে বুস্ট করে, নিজের লেদকে একটু সাইড রেখে, মুডটাকে একটু সাইড রেখে, ক্যামেরা হাতে নিয়ে শুরু করে দিলাম আমার ব্লগিং। সো তোমাদের জন্য আমাকে ভালো থাকতেই হবে। মুগ ডালগুলোকে ভাজা করছি, একটু লাল লাল হয়ে করে ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ বসিয়ে দেবো। হাতে মার্কটা একটু জানি কাজ করতে করতে একটা কথা মনেই পড়ে গেল, আর তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না, ভাবলাম শেয়ার করেই দিই। আছে না, আগে বিয়ের আগে মুড অফ থাকলে বা এনার্জি না থাকলে ঘুমিয়ে শুয়ে কাটিয়ে দিতাম পুরো দিনটা। সবাই মনে হয় আমার মতো করতো, কিন্তু এখন বিয়ের পর, ইভেন বাচ্চা কাচ্চা হওয়ার পর, লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় বন্ধুরা। যতই তোমার এনার্জি থাকুক আর না থাকুক, কিন্তু এনার্জিটাকে বুস্ট করে একদম লেটটাকে একদম সাইডে রেখে আবার লাইফটাকে স্টার্ট করতে হয়। কাজও করেই যেতেই হয় সকাল থেকে বিকেল, ইচ্ছে না থাকলেও অনিচ্ছেতেও কাজ করতেই হয়। তো আমারও সেম কাজ করতে হচ্ছে আজকে। একদম ভালো লাগছিল না বন্ধুরা, সত্যি একদম ইচ্ছে করছিল না কোনো কাজ করতে।
তবু কি করব, কাজ তো করতেই হবে আমাকে। অ্যাটলিস্ট রান্নাবান্না আর সম্রাটকে তো দেখতেই হবে আমাকে, কারণ সম্রাট তো পুরোপুরি ডিপেন্ডেন্ট আমার উপরে। তোমরা তো জানোই বন্ধুরা, যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো বন্ধুরা, যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এখনও করছো, আর আমি জানি আগামী দিনগুলোতেও করবে। তোমরা তো জানোই যে সম্রাট আমাকে ছাড়া মানে একদম পারবেই না। আমার পর হ্যাঁ যদি কেউ থাকে ওর বাবা, বাট আগে আমি। তো আমার লাইফটা মানে কি বলবো, পুরোপুরি কাজ করতেই হয়। দিন শুরু হয় কাজ দিয়ে, শেষ হয় কাজ দিয়ে, তো চলতেই হবে। কি কি এটা ঢালবো? তুই ঢালতে পারিস? কে দিল এটা? বাবা দিয়েছে? দাও আমি ঢেলে দিই। দেখি গ্লাসটা রে, বেরোচ্ছে? কি রে বেরোচ্ছে? দিদিকে দিলি না আজকে? দিদি একটু হাফ খেয়ে নাও, এটা থেকে দিদি খেয়ে নাও, ঠিক আছে? ও কি দুষ্টু, দিদিকে খেতে দিচ্ছে না। আচ্ছা 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 রিদ্ধি, আমি তোমাকে দেবো, ঠিক আছে? আমি দেবো। কি দুষ্টু, দিদিকে খেতে দিচ্ছে না, আবার দিদির জন্য আনবেও, আবার দিদিকেও দেবে না। বাপরে, রিদ্ধি চাল ধরে না আবার। ওকে সর, চাল ফেলবি না, চাল ফেলা পারে না বাবা। আচ্ছা জুস খাও, লিচু। আচ্ছা দিদি কি করছে? ব্লগস বানাচ্ছে? ঘর বানাচ্ছ? কি সুন্দর, সুইমিং পুল। আচ্ছা আমি স্নান করবো? আমি এখানে বসবো একটু। কোথায় বসবো? এখানে? আচ্ছা বসেছি, বসলাম। কি করব এখন বসে বসে? কি করব? তোদের দুষ্টুমি দেখবো? আজকে তো স্কুল নেই, আজকে স্কুল নেই, আজকে স্কুল বন্ধ, আজকে স্কুল বন্ধ। গোলাপ ফুলের গন্ধ, আজকে স্কুল বন্ধ, গোলাপ ফুলের গন্ধ। কি সুন্দর বানিয়েছে দিদি ব্লগ, ওয়াও। সো কিছুদিন আগে বন্ধুরা ইলিশ মাছ এনেছিল আমার বর, তো ইলিশ মাছের মাথাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করেছি, এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো, মুগের ডাল। আমার শ্বশুর বাড়িতে মুগের ডাল দিয়ে ইলিশ মাছ হয়, আর আমার বাবার বাড়িতে আবার মসুরি ডাল দিয়ে ইলিশ মাছের মাথা হয়। আমার বর আর আমার দেওর খুব ভালোবাসি মুগ ডাল দিয়ে ইলিশ মাছ। আর এই দেখো মুগ ডাল নিয়েছি, আর বর নিয়ে এসছে কচু। তো কচু শাক করবো না মুগ ডাল জানি না, দেখি এখন। কে এসছে? কে এসছে? হ্যাঁ ইস কি শয়তানি, আরে দুষ্টুমি। কে এসছে? তারপর গরম তেল হয়ে গেছে, গরম তেল হওয়ার পর তারপর দিয়ে দিয়েছি আদা আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এটা আমার শ্বশুরবাড়ির স্টাইলে, আমি এখানে এসেই বন্ধুরা শিখেছি এই রান্নাটা। আমার বরের, আমার দেওরের খুব প্রিয় এই ডালটা, ইলিশ মাছ দিয়ে মুগের ডাল। জিরে, আদা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পর তারপর মাছের মাথা আগে ভেজে রেখেছিলাম, ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু ভাজা করে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তারপর ডালটা দিয়ে দেবো। বাস হয়ে গেল ইলিশ মাছ দিয়ে মুগের ডাল। তোমরা কেমন খাও ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, না
মসুরি ডাল আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। আর তোমরা কি ফোড়নে দাও তাও লিখে দিও, কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের এইটুকুই চাই, তোমরা একটু সাপোর্ট করো। আর আমি ডেইলি আগে কাঁচা লঙ্কা দিতে ভুলে যাই, সো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ছিঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে বাস হয়ে গেল আজকে মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে। আমার ভালো লাগে বন্ধুরা। আর আমার মসুরি ডাল দিয়েও ইলিশ মাছ ভালো লাগে, ইলিশ মাছের মাথা। এখন বর নিয়ে এসছে কাতলা মাছ, সো কাতলা মাছগুলোকে ভেজে দিচ্ছি। আর আমার বরের আর আমার ছোট বোনের এই কাতলা মাছ ভীষণ প্রিয়। আমার জানি না কেন বন্ধুরা কাতলা মাছ এত ভালো লাগে না, রুই কাতলা তেমন আমার প্রিয় না। আমার ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ মানে খুবই প্রিয়। তোমাদের কোন মাছটা প্রিয় আমাকে কমেন্ট বক্সে লিখে দিও কিন্তু। আর এখন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, তারপর একটু রসুন আর ধনেপাতা। এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সবগুলোকে পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব একসাথে মিক্সিতে নিয়ে তারপর পেস্ট করে নিলাম। আর একদম পেস্ট করে তেলের মধ্যে ছেড়ে দেবো। গরম তেল, গরম সর্ষে তেল নিয়েছি আমরা। সো আমরা বন্ধুরা সর্ষে তেলই রান্না করি, মাছের ঝোল তারপর সব কিছুই, মানে ম্যাক্সিমাম রান্নাই সর্ষে তেলে রান্না হয়। সর্ষে তেল খাওয়াটা ভালো বন্ধুরা, তো তাই সর্ষে তেলই রান্না হয়। তো পেস্টগুলো দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দিচ্ছি, নুন। আর এই রান্নাটা একদম সিম্পল বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, একদম শর্টকাট আর একদম সিম্পল। মেনলি কাঁচা লঙ্কা আর ধনে পাতারই টেস্ট আসে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। বাস, এটাতে কোনো লাল লঙ্কা গুঁড়ো একদমই লাগে না। শুধুমাত্র এই পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ধনে পাতা আর কাঁচা লঙ্কারই রঙটা হয় একটু গ্রিনারি। আর তারপর তোমার এই হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে যখন তেলটা দেখো বেরিয়ে এসছে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তেল যখনই বেরিয়ে আসবে আর ভাজা গন্ধ বেরিয়ে যাবে ভাজার মশলার, তারপর জল দিয়ে দেবো। বাস হয়ে গেল আজকের এই সিম্পল কাতলা মাছের ঝাল। এই কাতলা মাছের রেসিপিটা রান্না করে দেখবে, যখন দেখবে মুড নেই, রান্নার টাইম নেই, এই সিম্পল রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আমাদের সবার তো খুব ভালো লেগেছে, তোমরাও ট্রাই করে দেখো। একদম শর্টকাট, একদম টাইম সেভিং রান্না, তোমরা ট্রাই করে দেখো। তো আজকের এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করো আর লাইক দিও বন্ধুরা। আর তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও বন্ধুরা। আর এইদিকে বসিয়ে দিয়েছি বোয়াল মাছের ডিম, এগুলোকে ভাজা করছি বন্ধুরা। বোয়াল মাছের ডিম এনেছিল বর, তো এগুলো ভেজে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কালকে রাত্রে বোয়াল মাছ এনেছিল, তো এইগুলো কালকে রাত্রেই রান্না করেছি, রান্নাটা শেয়ার করলাম না। আর এখন দেখো বর গরম করছে। দাদা আমি 300 টাকা কেজি।
400 গ্রাম আনছি 100 টাকা দিয়ে কার কাছ থেকে ও তো রন্টুর উপর থেকে ভাগা বেটি তার কাছ থেকে আনলে আর জেনুইন বুঝো এটা তো আমারই দিল 400 টাকা দেখিও না তুমি হাও না দেখতে চুলবুলি ভাত খাচ্ছে এখানে বসে বসে ভাত খাচ্ছে আর আমিও ভাত খাচ্ছি আর আমার বর আজকে আমাকে জামাই আদর করে দিয়েছে এত বড় লেসটা দিয়েছে যেটা আমি খাবোই না একদম দিয়ে রেখেছে কিন্তু আমি খাবো না আমার ভালো লাগে না এখন আর ভাত আমি খাবো না সব দিয়ে দিব আমার ভালো লাগছে না আমার বরকে দেব ওই খাবে ওই এখন নিয়ে যাবে এখন আমরা ভাত খাচ্ছি একসাথে বসে নিচে বসে খাচ্ছি আমি আর চুলবুলি খাচ্ছি আজকে আমি একা কোনোদিন খাই না বন্ধুরা ভালো লাগে না একা খেতে হয়তো কোনোদিন বরের সাথে খাই আর না হলে চুলবুলির সাথে আর না হলে সম্রাটের সাথে খাই আর ঘরে থাকলেও আমার বোনদের সাথে খাই আমার ছোটো বোন লাড্ডু তনু ওদের সাথে খাই একা একদমই ভালো লাগে না জানি না তোমাদের কেমন লাগে একা একা খেতে কিন্তু আমার তো সবার সাথে বসে খেতেই খুব ভালো লাগে আর তারপর আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বন্ধুরা